যারা কক্সবাজার বেড়াতে গিয়েছেন কম বেশি সবাই এই লইট্টা ফ্রাইয়ের সাথে পরিচিত। আর মোটামুটি সবারই পছন্দের খাবারের তালিকায় উপরে থাকে এই লইট্টা ফ্রাই। লইট্টা ফ্রাইয়ের সিক্রেট রেসিপিটা আমি সেখানকার একজন শেফের কাছ থেকে নিয়েছি। আর আজকের রেসিপিতে বেশ কিছু টিপস শেয়ার করব, যাতে করে পারফেক্টলি মুচমুচে লইট্টা ফ্রাই আপনারাও তৈরি করতে পারেন। লইট্টা মাছের ফ্রাই করার জন্য এখানে হাফ কেজি পরিমাণ লইট্টা মাছ নিয়েছি। মাছগুলোকে অবশ্যই ফ্রেশ মানে তাজা দেখে নিতে হবে। এখন এই মাছগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিব। অলরেডি আমি মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর মাছগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখন এই মাছের টুকরোর সাথে 1 চামচ দিব রসুন বাটা, 1.5 চামচ দিব আদা বাটা, হাফ চামচের মতো দিব জিরার গুঁড়া আর হাফ চামচের মতো দিব ধনিয়ার গুঁড়া, হাফ চামচ দিচ্ছি হলুদ গুঁড়া আর 1.5 চামচের মতো দিব লাল মরিচের গুঁড়া, 1 চামচ দিব গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়াটা অবশ্যই দিবেন, না হয় কিন্তু খেতে ভালো লাগবে না। 1 টেবিল চামচ দিব লেবুর রস। লবণ দিব খুব সামান্য হাফ চামচ পরিমাণ, কারণ লইট্টা মাছটা একটু লবণাক্ত হয়। বেশি লবণ দিলে কিন্তু এটা একেবারেই খাওয়া যাবে না। এবার মশলার সাথে মাছগুলোকে খুব ভালোভাবে মেখে নিব আর কম হলেও আধা ঘন্টার জন্য এটাকে রেস্টে দিয়ে দিব। লইট্টা মাছের ফ্রাই করার জন্য একটা ময়দার কোটিং তৈরি করে নিব। এজন্য এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ ময়দা, 1/4 কাপ পরিমাণ নিব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা চাইলে স্কিপ করতে পারেন। লবণ দিব খুব সামান্য হাফ চামচ পরিমাণ, 1 চামচের মতো দিব গোলমরিচের গুঁড়া আর 1 চামচের মতো দিব লাল মরিচের গুঁড়া। এবার এই শুকনো উপকরণগুলোকে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে মিশিয়ে নিব। ময়দার কোটিংটা রেডি হয়ে গেলে এর সাথে আগে থেকে মশলা মাখানো মাছের টুকরোগুলো নিয়ে নিব। মাছের টুকরোগুলোকে ময়দার সাথে ভালোভাবে কোট করে নিব। মাছের টুকরোগুলো ময়দার সাথে কোট করা হয়ে গেলে এর সাথে থাকা এক্সট্রা ময়দাটাকে ছাড়িয়ে নিব। লইট্টা মাছের ফ্রাই করার জন্য কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। তার ভিতরে মাছের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। লইট্টা মাছগুলোকে ডিপ ফ্রাই করে নিতে হবে আর এগুলোকে ওভার ক্রাউড করে ভাজা যাবে না। একটু গ্যাপ গ্যাপ রেখে এগুলোকে ভেজে নিতে হবে। মাছের টুকরোগুলোকে তেলের ভিতরে দেওয়ার কিছুক্ষণ পরেই দেখা যাবে কোটিংটা মাছের সাথে খুব ভালোভাবে সেট হয়ে যাবে। তখন এগুলোকে আলতো হাতে উল্টে নিতে হবে। এবার দুটো সাইডকে উল্টে পাল্টে খুব ভালোভাবে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিব। আমার মাছগুলোতে অলরেডি কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর এগুলো কিন্তু বেশ মুচমুচে হয়েছে। চুলার আঁচ মিডিয়ামে রেখে প্রতি ব্যাচ লইট্টা মাছ ভাজতে আমার সময় লেগেছে 8 থেকে 10 মিনিটের মতো। সো আমার লইট্টা ফ্রাই কিন্তু অলমোস্ট ডান। এবার এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব আর একটা কিচেন টিস্যুর উপরে রাখবো। লইট্টা মাছের ফ্রাই খেতে কিন্তু বেশ মজার হয়। রেসিপি ফলো করে বাসায় তৈরি করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। আজকের রেসিপি ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটাতেও ফলো দিয়ে রাখবেন। এতক্ষণ ধরে রেসিপি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিব। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।